السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مقبول فيهما كثير من الناس والصحة والفراغ وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله
বিদ্যাগড় খলিয়াপাড়ার ইসলাহুল মুসলিমিন যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকে মহা জলসার সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথি এবং উপস্থিত আমার মুরব্বিয়ানে আযম এবং পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আয়োজক কমিটি, আমার যুবক ভাইয়েরা, সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মালিক আমাদেরকে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে মালিকের একটি দ্বীনি মুবারক মজলিসে আমাদেরকে বসে দ্বীনি কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক করে দিয়েছেন। সেই জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে একটি কমপ্লিট সূরা তেলাওয়াত করেছি। নিয়ামত সম্পর্কে একটি কোরআনের আয়াত এবং হাদিস পড়েছি। আল্লাহ চাইতো কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে নিয়ামত দিচ্ছি। আমি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে নিয়ামত দান করছি। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ও জগতের মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করছি। আর আমি আল্লাহর দেওয়া নিয়ামত পায়া যদি তোমরা আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের পরে তোমরা শুকর আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলার ওয়াদা তোমাদেরকে নিয়ামতের বাড়াই দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের বোঝার বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত দান করেছেন। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। ও জগতের মানুষ, আমরা যদি আজকে মানুষ না হইতাম আমাদের কি করার ছিল? আজকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ না বানাইয়া অন্য কোন জানোয়ার বানাই দেন, তাহলে আমরা কি করতাম? আমাদের কি করেছে? এই জন্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে যে সেরা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সেরা হিসেবে বানাইছেন। মেরে মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মানুষ না বানাইয়ে যদি হিংস্র জানোয়ার বানাইতেন, কুকুর বানাইতেন, শুকর বানাইতেন, এরকম ভাবে জানোয়ার বানাইতেন, তাহলে আমরা কি করতাম? আমাদের কি করার ছিল? এই জন্য সম্মানিত হাজরিন, আমরা সর্বহালতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করছেন, এই নিয়ামতের শুকর আদায় করব। যখন আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত পাইয়া আমরা শুকর আদায় করব, আল্লাহ তাআলার ওয়াদা, লাযীদান্নাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ। নিয়ামত কি? আমার পুরা শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দান করছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, আরে পুরা দুনিয়াটাকে যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আর আসমান থেকে একটি ক্ষুদ্র পাখি এক এক বছর একটি একটি করে দানা তুলতে থাকে, আশা করা যায় একদিন না একদিন এই সরিষার দানা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে নিয়ামত দান করছেন, এই নিয়ামত কখনো আদায় করে শেষ করতে পারবে না। বাইরে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে নিয়ামত দান করছেন,
এর নিয়ামত কখনো আদায় করে শেষ করতে পারবো না। এর মুহতারাম সম্মানিত হাজরিন ও আমার পর্দার মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আমরা সর্বহালাতে আল্লাহ তাআলার উপর শুকর আদায় করব। যখন আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত পেয়ে শুকর আদায় করব, এটা আল্লাহ তাআলার ওয়াদা, এটা দুনিয়ার কোনো মানুষের ওয়াদা না, দুনিয়ার কোনো পীর মাশায়েখের কথা না, দুনিয়ার কোনো বুজুর্গের কথা না, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আমি যখন নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করব, আমি যখন ব্যবসা করব আল্লাহ তাআলার ব্যবসার মধ্যে বারাকাত দান করবেন। আমি যখন এরকম ভাবে চাকরি করব, ওই চাকরির অবস্থায় যদি আমি আল্লাহ তাআলার উপর শুকর আদায় করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চাকরির মধ্যেই বারাকাত দান করবেন। সুবহানাল্লাহ। এর মুহতারাম, শুধু চাকরি না, শুধু ব্যবসা না, আমার জিন্দেগীর প্রত্যেকটা হালতে আজকে আমি টাকাওয়ালা আছি, আমি আল্লাহর উপর শুকর আদায় করব। আরে মালিক তো আমাকে টাকাওয়ালা বানাইছে, ওই মালিক যদি আমাকে টাকাওয়ালা না বানাইতো, আমাকে যদি টাকা না দিত, তাইলে আমাকে টাকাওয়ালা আজকে কে বলতো? যাদেরকে টাকা দেন নাই আল্লাহ তাআলা ফকির বানাইছেন, তাদেরকেও আল্লাহ তাআলা বানাইছেন। যাদেরকে টাকা দিচ্ছেন ওই টাকা ওয়ালাদেরকে আল্লাহ তাআলাই বানাইছেন, আল্লাহ তাআলাই টাকা দিচ্ছেন। এইজন্য মেরে মুহতারাম, যে টাকা ওয়ালা আল্লাহ তাআলা আমাদের যাদেরকে টাকা দিচ্ছে, আমরা যখন শুকরিয়া আদায় করব, তখন আল্লাহ তাআলা তখন টাকা আমাদেরকে আরো বাড়িয়ে দিবেন। যখন আমরা অনেকের টাকা নেই, আমরা যখন কি করি, এরকম টাকা না থাকার কারণে অনেকের মন ক্ষুণ্ণ হয়, অনেকের কষ্ট লাগে। না মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে টাকা না দিয়ে পরীক্ষা করতেছেন। আরে আজকে তো টাকা ওয়ালা হইছে, মুহূর্তের মধ্যে টাকা ওয়ালা গরিব হয়ে যায়। আজকে টাকা ওয়ালা হইছে, মুহূর্তের মধ্যে টাকা ওয়ালা কি হয়ে যায়? ফকির হয়ে যায়। আবার মুহূর্তের মধ্যে ফকির কি হয়ে যায়? টাকাওয়ালা হয়ে যায়। এইজন্য সর্বহালতে আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করব। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দান করবেন। অনেকে বলে, হুজুর আমার সন্তানটা আজকে বাইরে গেছে, অনেক বছর হয়েছে, সে তো বাড়িতে টাকা পাঠায় না, সে তো অনেক কষ্টের মধ্যে আছে। না মেরে মুহতারাম, কষ্টের মধ্যে আছে, আল্লাহ তাআলা পরীক্ষা নিতেছেন। আমি যখন ইস্তেকামতের সহিত আল্লাহ তাআলার উপর শুকর আদায় করব, তখন আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি করবেন? শুকরিয়া বাড়াই দিবেন, নিয়ামত বাড়াই দিবেন। এজন্য সম্মানিত হাজরিন, আজকে আমাদের অনেকের জমিনের মধ্যে ফসল বানাইছি, অনেকের ধান ক্ষেত লাগাইছি, অনেকের ভালো হয়, অনেকের খারাপ হয়। খারাপ হইলে বলে যে হায়রে আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। বলছে না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানি পরীক্ষা নিতেছে, আমাকে আপনাকে ঈমানি পরীক্ষা নিতেছে। আরে মালিক তো এই বছর আমাকে মন্দা দিছে, আমি যখন শুকর আদায় করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের বছর যখন আমি ফসল বানাইবো, বলছে ওই ফসলের মধ্যে আল্লাহ তাআলা এই বছরের লোকসান পুরোটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরে আজকে ব্যবসা করতেছি, আজকে ব্যবসার মধ্যে মন্দা আছে, লাভ হয় না। যখন আমি আল্লাহ তাআলার শুকর আদায় করব, তখন সামনে আমার ব্যবসার মধ্যে এমন বারাকা দান করবে যা আমি কল্পনা করতে পারবো না। এই জন্য সম্মানিত হাজিরিন, মুসলিয়ানে কেরাম, আমার পর্দার আলের মা বোনেরা, যুবক ভাইয়েরা, যখন আল্লাহ তাআলার শুকর আমরা পাবো, হার আল্লাহ তাআলার শুকর আদায় করব। আল্লাহ তাআলাই বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দিছি, যদি আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত পাইয়া শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলার ওয়াদা লাযিদান্নাকুম, তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব। ওয়ালাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আর আমার আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে যদি শুকর আদায় না করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত পাওয়ার পরে যদি শুকর আদায় না করো, আমি আল্লাহ তাআলা ওয়ালাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, জগতের মানুষ শুনিয়া রাখো, আমার আযাব বড় শক্ত, আমার আযাব বড় কঠিন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা সর্বহালতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু দান করছেন। ও মেরে মুহতারাম মুসলিয়ানে কেরাম, ও আমার পর্দার আলের মা ও বোনেরা, যে আল্লাহ তাআলা আমাকে শরীর না দিতেন তাহলে আমরা কি করতাম? আল্লাহ তাআলা তো আমাদেরকে মানুষ বানাইছেন। আজকে যদি গরু বানাইতেন, আল্লাহ যদি আজকে আমাকে ছাগল বানাইতেন, আল্লাহ যদি আমাদেরকে বকরি বানাইতেন, আল্লাহ যদি হিংস্র জানোয়ার বানাইতেন, সব বিচ্ছু বানাইতেন, তাহলে আমরা কি করতাম?
এই জন্য শুকর আদায় করব। শুকর কি? আল্লাহ তাআলার হুকুমগুলি পালন করে 5 ওয়াক্ত নামাজ যখন আমরা আল্লাহ তাআলার হুকুম যখন পালন করব, তখন আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীর দিয়েছে, সুস্থ শরীর থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার হুকুম পালন করি না, অনেকে আছে না। এই জন্য মেরে মুহতারাম, আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। শুকর কিভাবে? মুখে মুখে বললেই হবে না, এরকম ভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করে আমাদেরকে শুকর আদায় করতে হবে। আজকে আমার 2 হাত আছে, ও মুহতারাম, আজকে আমার 2টি পা আছে, মসজিদে যাওয়ার মতো শক্তি আছে। এমন সময় আসবে, আমার আপনার মতো অনেক যুবক আছে, আমার আপনার মতো অনেক মা আছে, যাদের একটি হাত নাই, সে বুঝে তার এই হাতের কত মূল্য। আজকে আমার 2টি পা আছে, পা থাকার সত্ত্বেও আমি আল্লাহ তাআলার হুকুম পালন করতেছি না, আমি মসজিদে যাইতেছি না, নামাজ পড়তেছি না। ও মুসলিয়ানে কেরাম, ও আমার পর্দারের মা ও বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, আজকে বোঝার চেষ্টা করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শক্তি দিয়েছে, এই শক্তি তো একদিন থাকবে না। আরে আজকে আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দান করছে। আজকে যদি আমি অসুস্থ হইতাম, যদি আমার 2টি পা না থাকতো, আমি যদি মসজিদে যাইতে না পারতাম, তাহলে আমি কি করতাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 2টি পা দান করছেন। আমি চাইলে নামাজ পড়তে পারি, আমি চাইলে সৎ কাজে আদেশ করতে পারি, অসৎ কাজে নিষেধ করতে পারি, ভালো কাজে আমার সময়টাকে ব্যয় করতে পারি। কিন্তু না, আমরা কি করি না? ভালো কাজ করি না, ভালো কাজের দিকে আমাদের চিন্তা চেতনা থাকে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, নিয়ামাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস ওয়াস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টা নিয়ামত এমন আছে যা মানুষ কখনো মূল্যায়ন করে না, মানুষ মূল্যায়ন করে না। 1 নম্বর হলো সুস্থতা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা দান করছেন, এই মূল্যায়ন কেউ করে না। আরে আজকে সুস্থ আছি, যখন একটা মানুষ অসুস্থতার নিয়ামতে ভোগে, তখন সে বুঝে সুস্থতার যে কত বড় নিয়ামত, সুস্থতা যে কত বড় নিয়ামত, আজীবন শান নিয়ামত, তখন বুঝে আসে। এই জন্য মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমার পর্দার আলের মা ও বোনেরা, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা দান করছেন, এটা বড় নিয়ামত। এই নিয়ামতের কদর মানুষ করে না। আর 2য় নম্বর যে নিয়ামত, সেটা হলো ফারাগ, অবসর সময়। আজকে আমরা অনেক অবসর সময় পাই, এই অবসর সময় পাইয়া আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করতে মনে চাই না। আজকে অবসর সময়ের মধ্যে দেখবেন, স্টলের মধ্যে বৈশা বৈশা এরকম ভাবে নানির বাড়ির কিচ্ছা করার মতো সময় থাকে, কিন্তু আল্লাহ তাআলার নাম নিয়ে যে একবার তাসবিহ আদায় করবো, এই সুযোগ আমাদের নাই, এই সময় আমাদের হয় না। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, এই সময়ের জন্য, এই সময়টা যে আমরা ব্যয় করতেছি, অবসর সময়টা থেকে আমরা মূল্যায়ন করি না, এই সময়টার জন্য একদিন আল্লাহর দরবারে আমাদের জবাবদিহি করতে হবে। আল্লাহর দরবারে আমাদের জবাবদিহিতা করতে হবে। এই সময়টা আমরা আল্লাহর জিকির ছাড়া আমরা কি করছি? পার করছি। হাদিসের মধ্যে আছে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন তারা অন্য কোনো বিষয়ের জন্য তারা চিন্তা করবে না, তারা আফসোস করবে না। তবে একটা বিষয়ের জন্য তারা খুবই আফসোস করবে, সেটা হলো দুনিয়ার মধ্যে যে সময়টা তারা আল্লাহ তাআলার জিকির ছাড়া, আল্লাহ তাআলার হুকুম ছাড়া পালন করছে, ব্যয় করছে, ওই সময়টার জন্য তারা আফসোস করবে। যে সময়টা মানুষ চাইলে একবার সুবহানাল্লাহ বলতে পারতো, মানুষ চাইলে একবার আলহামদুলিল্লাহ বলতে পারতো, আরে মানুষ চাইলে একবার আল্লাহু আকবার বলতে পারতো, কিন্তু এই সময়টা পাওয়ার পরও, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আরে 24টা ঘন্টা মানুষ পাওয়ার পরে 10 মিনিটের জন্য আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো সময় হয় না। বড় দুঃখের বিষয় মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা এই সময়ের অনেক মূল্যায়ন দিবেন, আমরা জানি না। এই সময়ের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق
ওয়া তাওয়াসাউ বিস-সাবর। আল্লাহ তাআলা এই সূরা আসরের মধ্যে সময়ের কসম করে বলতেছেন, আমরা যে সময়ের মূল্যায়ন করি না, কদর করি না, এই সময়ের কসম করে আল্লাহ তাআলা বলতেছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আরে সময়ের কসম, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কে বলতেছে ভাই? আমি আর আপনি বলতেছি না, দুনিয়ার কোন মানুষ বলতেছে? কে বলতেছে? স্বয়ং আল্লাহ তাআলা বলতেছে, যে মালিক পুরো দুনিয়াকে সৃষ্টি করেছেন, আরে যে মালিক আসমানকে সৃষ্টি করেছেন, যে মালিক জমিনকে সৃষ্টি করেছেন, যে মালিক আমাকে সৃষ্টি করেছেন, আরে দুনিয়ার কুল কায়নাতকে যে মালিক সৃষ্টি করেছেন, ওই মালিক সময়ের কসম করে বলতেছে ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে ইল্লাল্লাযিনা আমানু। আল্লাহ তাআলা বলতেছে না, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে থাকলেও তবে কিছু মানুষ ব্যতীত, কিছু মানুষ ব্যতীত। বলছে কিছু মানুষ কারা? কিছু মানুষ কারা? যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনছে। যারা আল্লাহ তাআলার উপর কি আনছে? ঈমান আনছে। বলছে তারা ব্যতীত। আল্লাহ তাআলা বলছে সময়ের কসম, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। যে যারা আমি আল্লাহর উপর ঈমান আনছে তারা ব্যতীত। আর ঈমানদার কারা? যারা আসমানকে বিশ্বাস করে, যে আসমান সৃষ্টি করছে একমাত্র আল্লাহ তাআলা। আর তারা হলো ঈমানদার যারা বিশ্বাস করে যে জমিনকে সৃষ্টি করছে আল্লাহ তাআলা। যারা বিশ্বাস করছে, হ্যাঁ, যারা বিশ্বাস করে যে আমাকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, পুরো দুনিয়ার মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, গাছকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, গাছের মধ্যে ফল দান করছেন আল্লাহ তাআলা, আর জমিনকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, ওই জমিন থেকে ফল, হ্যাঁ, উৎপাদন করে আল্লাহ তাআলা। বলছে যেই বিশ্বাস করে তারা হচ্ছে ঈমান। যারা এই বিষয়গুলোর উপর কি করে? বিশ্বাস করে, বলছে তারা হলো ঈমানদার। আল্লাহ তাআলা বলেন ওই ঈমানওয়ালা লোক ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। বুঝাইতে পারছি? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছে ঈমানওয়ালা, হ্যাঁ, ঈমানওয়ালা ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। হ্যাঁ, এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না, মুমিন হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ, তোমার ছেলে সন্তান বিবি বাচ্চা দুনিয়ার সব কিছু থেকে, হ্যাঁ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো না বাসবে। আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা নাই, না থাকা সত্ত্বেও আমরা ঈমানদার বলে দাবি করি, ঈমানদার বলে দাবি করি। এইজন্য না মেরে মুহতারাম, আমাদের মধ্যে, হ্যাঁ, ঈমান আনতে হবে। আমরা মুসলমান হইলে যে ঈমানদার তা না। আরে কত মুসলমান হওয়া সত্ত্বেও সে বেঈমান হয়ে দুনিয়া থেকে যাইতেছে। আছে কি না এরকম? আছে কি না এরকম মুসলিমের গ্রাম? আছে। আমরা মুসলমানের ঘরে জন্ম হইতেছি, কিন্তু হাকিকতান ঈমানদার হইতে পারি নাই, হাকিকতান আমরা মুমিন হইতে পারি নাই। আরে মুমিন কি? যে আল্লাহ তাআলার দিকে যে হয় এ কথার ইয়াকিন দিলের মধ্যে পয়দা করতে পারি নাই। আর যে, হ্যাঁ, আসমান থেকে যে হয় এ কথার ইয়াকিন দিল থেকে দিলের মধ্যে পয়দা করতে পারি নাই। বলছে জমিন থেকে যে ফসল হয় এ কথার ইয়াকিন দিল থেকে দিলের মধ্যে পয়দা করতে পারি নাই। তো আমরা ঈমানদার কিভাবে হইলাম? আমরা ঈমানদার কিভাবে হইলাম? এজন্য মেরে মুহতারাম, আমরা বিশ্বাস করতে হবে, বলছে সব কিছু করেনওয়ালা জাত আল্লাহ তাআলা। বলছে আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। সব কিছু করেনওয়ালা জাত একমাত্র আল্লাহ তাআলা। এটার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে কোন থেকে কোনো কিছু হয় না, একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। কার থেকে হয়? আল্লাহ তাআলা থেকে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন থেকে কোনো কিছু হয় না, একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন থেকে কোনো কিছু হয় না, একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়।
হ্যাঁ, এই জন্য বলতেছিলাম এর মুহতারাম, সূরা আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, সময়ের কসম করে আল্লাহ তাআলা বলতেছে যে সময়ের কসম, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা ব্যতীত। হ্যাঁ, দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে। এরপরে কি, ওয়া আমিলুস সালিহা, যারা নেক আমল করে, যারা আল্লাহ তাআলার হুকুমগুলি পালন করে বলে, তারা ব্যতীত দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে। এরপরে কারা? আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা মানুষকে সৎ কাজে আদেশ করে এবং অসৎ কাজে নিষেধ করে। আর দুনিয়ার মধ্যে মানুষ খারাপ কাজ করতেছে, হ্যাঁ, আমরা বলতেছি না, আমরা কি করতেছি না, বলতেছি না, না মানে মুহতারাম, তাদেরকে বলতে হবে। আমরা নিজেরা নেক আমল করব, তাদেরকে নেক আমলের জন্য বলবো, আর যারা অসৎ কাজ করে তাদেরকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য আমরা বলবো। তাইলেই আমরা কি করব, হ্যাঁ, আল্লাহ তাআলার মাকবুলের বান্দা হইতে পারবো। যে কথাগুলি বলছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে পড়নে ওয়ালা শুননে ওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।